বিরতির পর স্বাগত। 2023-এর বিধানসভা নির্বাচনে যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আঞ্চলিক দল তিপ্রামথা, ঠিক তেমনি লোকসভার প্রাক মুহূর্তে আবারও সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আঞ্চলিক দল তিপ্রামথা, যা এই বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল। আর এই তিপ্রামথার জট কাটতেই, তিপ্রামথার যে দাবি, সেই দাবিকে নিয়ে আলোচনা করতেই এবার দিল্লিতে রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তৎসঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা, কেন্দ্রীয় নেতৃত্বরা। এবার সেই জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি জট কাটবে এই আলোচনায়? রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু, দিল্লি দরবারে মানিক সাহা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কেন্দ্রীয় নেতৃত্বদের হস্তক্ষেপে কি কাটবে জট? মথাকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, দিল্লি দরবারে এই মুহূর্তে রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। কি মনে হয়, এর আগেও তো অনেকবার আলোচনা হয়েছে, পুনরায় আবারও আলোচনায় বসছে, কি জট আদতে কি কাটবে, কি মনে করো? শুরুতে বলতে হয়, এটা তো আসলে একটা তোমার মৌসুমী আন্দোলন। মৌসুমী আন্দোলন বলতে যা বোঝায়, তিপ্রামথা তো আসলে এই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের যে ঐক্যমত, এতে তাদের ভোটের আগে ছাড়া তো সেভাবে আর সক্রিয়তা দেখা যায় না। এবং 23-এর পর কিন্তু তোমার 2023-এর বিধানসভা নির্বাচনের পর কিন্তু সেভাবে আর তাদের দেখা যায়নি। এবং এখনো ঠিক একই অবস্থা, লোকসভা ভোটের আগে হঠাৎ করে আবার জ্বলে উঠল। হ্যাঁ, এই পরিস্থিতিতে যে অবস্থাটা হলো, তাদের যে আসলে কি চায় তারা, এটাই বলা মুশকিল। হ্যাঁ, এই পরিস্থিতিতে বিভিন্ন জনের বিভিন্ন মত। কেউ বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন পুনর্বাসনের দাবিদার হয়েছেন তোমার প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে যদিও এই ব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের স্পষ্টীকরণ কিছু পাওয়া যায়নি, এই স্পষ্টীকরণটা নেই বলেই কিন্তু এত সমস্যা। তো এখন কি হয়েছে দেখো, তাদের যে বিভিন্ন দাবি, কনস্টিটিউশন সলিউশন, হ্যাঁ, লিখিত প্রতিশ্রুতি, এই যে দাবি, এই দাবির মধ্যে রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ আরো অন্যান্য বিভিন্ন দাবি, প্রায় 30-40টা দাবি। এই দাবির ভিত্তিতে তাদের দাবি পূরণ না হওয়ার কারণে তারা গত 28 ফেব্রুয়ারি থেকে তোমার হত্যাই কতরে তারা অনশন আন্দোলনের ডাক দিয়েছেন। ওই নাটকীয় ভাবে দিল্লির ফোন নাকি পেয়েছেন, সেই ফোন প্রাপ্তির পর তড়িঘড়ি দিল্লি চলেছেন মথার এই প্রতিষ্ঠাতার সদস্য বা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই যাওয়ার পর এখন রাজনৈতিক মহলে একটা জল্পনা কল্পনা চলছে। যাই হোক, আজকে তিনি ওনার সামাজিক মাধ্যমে পোস্ট করে বার্তা দিয়েছেন আজকে ফিরছেন। এই পরিস্থিতিতে আজকে যতটুকু খবর পাওয়া গেছে, আজকে দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে মুখামুখি বসিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব একটা বৈঠক বসছে। যেহেতু লোকসভা নির্বাচন আসন্ন এবং তিপ্রামথার যে দাবি কনস্টিটিউশন সলিউশন, এই কনস্টিটিউশন সলিউশনের ব্যাপারে ওই বৈঠকে গুরুত্ব আরোপ পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কি হবে কি না হবে, হ্যাঁ, এবং ওদের ভেতরে কি ধরনের তোমার হিডেন কোন প্ল্যান রয়েছে কিনা সেটা বলা এই মুহূর্তে মুশকিল। ঠিক এই মুহূর্তে বলা যায় না, কারণ আমরা কিন্তু সবাই দেখেছি, যারা সামান্য কিছু রাজনীতি বোঝে তারা কিন্তু 2023 সালে, হ্যাঁ, তোমার তিপ্রামথার অবস্থানটা আজ করতে পেরেছে। আর যদিও প্রাথমিক অবস্থায় বোঝা যায়নি, কিন্তু পরবর্তীতে পরিষ্কার হয়ে গেছে ভোটের সমীকরণে যে তিপ্রামথার অবস্থানটা কি ছিল। এই পরিস্থিতিতে সেই কারণেই কার্যত এখন তিপ্রামথার কি অবস্থান সেটা রাজনীতিবিদরা ছাড়া সাধারণ মানুষ সেভাবে বুঝে উঠতে পারছে না। এবং বিশেষ করে যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তারাও এই ব্যাপারে এখন
তোমার দেখো বিভ্রান্তি প্রদোদা, কি সেই হয়? জায়গায় একটা প্রশ্ন করছে রাজনৈতিক মহল, সেটা হচ্ছে যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন রাজ পরিবারের সদস্য, ওনার সাথে একটা আবেগ অবশ্যই জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে পূর্ব আসন নিয়েও বিজেপির একটা চিন্তা রয়েছে যে সেই আসনে বিজেপি ভালো ফলাফল করবে কিনা। তবে কি মনে হয় আজকের যে বৈঠক, সেই বৈঠকে এবার পূর্ব আসন নিয়ে আলোচনা হতে পারে, সেই পূর্ব আসনের সিট সমঝোতা হতে পারে, কি মনে হয়? শোনো, বলার অপেক্ষা রাখে না যে পূর্ব আসনে, হ্যাঁ, যেহেতু জনজাতিদের ভোটারের সংখ্যা অধিক, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে পূর্ব আসনে টিপরা মোথা দল একটা ফ্যাক্টর। এই যেহেতু এক্ষেত্রে মোথা কিন্তু একটা গুরুত্ব দিতে হচ্ছে বিজেপিকে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিজেপি কিন্তু ইদানিং পাহাড়ে যথেষ্ট সক্রিয় এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টায় নেমেছে। এই পরিস্থিতিতে এই যে অনশন আন্দোলন গেল মোথার, এতে কিন্তু একটা তোমার মোথার মোথার উপর সাধারণ মানুষের আবেগ, উৎসাহ এবং তাদের ভরসা বিশ্বাস আরেকটু বাড়বে। আর এই দিল্লি থেকে যদি প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিছু একটা বাগিয়ে আনতে পারবেন কিনা সেটা সমস্যাযুক্ত ব্যাপার। তবে যদি পারেন তর্কের খাতিরে বলেই নেওয়া যায়, তর্কের খাতিরে যদি আনতেই পারেন, তবে কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে জনজাতিদের মোটার উপর আরো ভরসা বিশ্বাসটা পারবে। এক্ষেত্রে আরো একটা বড় ফ্যাক্টর হবে আসন্ন লোকসভা নির্বাচনে, বিশেষ করে পূর্ব আসনে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। হ্যাঁ, এই জায়গাটা বিচার করে কেন্দ্র কি সিদ্ধান্ত নেয়, কি প্রাপ্তি প্রত্যাশার মোতার কতটুকু পূরণ হয়, এক্ষেত্রে কিন্তু বিচার্য বিষয়। একটা কথা মাথায় রাখতে হবে যে মোথার কে যদি তারা প্রাধান্য দেয়, তাহলে কিন্তু বিজেপির যে জনজাতি মোর্চা রয়েছে, তাদের যে সংগঠন, তাদের যে এতদিনের পরিশ্রম, এক্ষেত্রে কিন্তু তোমার একটা মাঠে মারা যেতে পারে। এই বিষয়টা কিন্তু বিজেপির মাথায় রাখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে বেশ এই ব্যাপারে অন্তত বেশ একটা জটিল পরিস্থিতির সম্মুখীন। দেখা যাক কি হয়, সমুদ্র থেমে থাকে না, আর কিছু দিনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বর্তমান সময়ে যে মৌসুমী রাজনীতি কথা করছে, অন্তত এই অবস্থায় তাদের এই রাজনীতির অবস্থানটা তাদের অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে, সেটা বলা এখনই সম্ভব নয়। একদমই ধন্যবাদ দেবব্রতদা। কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আজ রাতেই হচ্ছে আবারও বৈঠক। সে বৈঠকে মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন মুখোমুখি হচ্ছেন। তার সঙ্গে থাকছেন দিল্লির নেতৃত্বরা, কেন্দ্রীয় নেতৃত্বরা। এখন দেখার বিষয় যে সেই আলোচনা থেকে কি উঠে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।